আসসালামু আলাইকুম। মনের ভিতরে স্বপ্ন বুনেছি একজন সফল খামারি হওয়ার। আমি জানি আমার মতো অনেক ভাই বোনও আছেন যারা জীবনে একজন সফল খামারি হতে চান। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নানার আমলের পুরাতন গোয়ালঘরটা ভেঙে নতুন করে একটা গোয়ালঘর তৈরি করতে যাচ্ছি গরু কেনার আগে। আর এইখানে এই কাজগুলো করতে গিয়ে আমি যেগুলো শিক্ষা পেলাম সেটা আসলেই অতুলনীয়, যেটা আমার জন্য খুবই বড় ধরনের একটা পাওয়া। কারণ আমি এখানে গিয়ে দেখলাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তা না হলে এই সেক্টরে অন্তত সফল হওয়া সম্ভব না। এবং আমাকে আরও মনোবল শক্ত রাখতে হবে, কারণ এইখানে কাজ করতে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে গোবর এবং গরুর চোনা, যেটাকে প্রস্রাব বলা হয়, এই দুটাকে সুগন্ধ হিসাবে নিতে হবে। এটাকে কখনোই ভাবা যাবে না আহা এটার এত দুর্গন্ধ। অবশ্যই আমাদের উচিত গোবর এবং চোনার গন্ধটাকে সুগন্ধ হিসেবে নেওয়া। আমরা অনেকে যেমন ফুলের ঘ্রাণ নেই, তো আমার যেটা মনে হয় যে এই গোবরের ঘ্রাণটাকেও ওই ফুলের ঘ্রাণের মতো মনে করতে হবে, তা না হলে আপনি এই সেক্টরে কখনোই সফল হতে পারবেন না। রীতিমতো আমার এক ভাই বলছে আর এই জঘন্য কাজটি করবি, তো আমি সেই ভাইয়ের কথায় পাত্তা দিই নাই, কারণ এটা আমার স্বপ্ন আমি একজন খামারি হব, আমার অনেক গরু থাকবে, কারণ আমি ছোটোর থেকে পশুপ্রেমী। আর আমার মনের ভিতরে এই পশুর একটা প্রেম ভালোবাসা আগে থেকে কাজ করে। আমি ছোটো থেকে বিড়াল পালতাম, ছাগল পালতাম। এখন চিন্তা করতেছি যেহেতু বাড়িতে একটা ছোটোখাটো গরু খামার আছে সেটাকে অনেক বড় করার। তো যদিও সেক্ষেত্রে আমার আপাতত হাতে অনেক বেশি মূলধন নাই, তবে বুক ভরা স্বপ্ন আছে আর সাহস আছে যে আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। সেই স্বপ্নটাকে বুকে পোষণ করে আমি আমার আগামী দিনের স্বপ্নটাকে অনেক দূরে নিয়ে যেতে পরিশ্রম করছি এবং আরও করবো ইনশাআল্লাহ। এবং দেখতেই পাচ্ছেন আমি রীতিমতো আমার পুরনো গোয়ালঘরটাকে ভেঙে সেই পুরাতন ইটগুলো উঠিয়ে সেটাকে নতুন করে মেরামত করার প্রচেষ্টা করতেছি। এই গোয়ালঘর তৈরি করতে আমার কতটা টাকা লাগছে বা কী পরিমাণ অ্যামাউন্ট খরচ হয়েছে, এখানে আমি কয়টা গরু বাঁধতে পারবো, সব কিছু পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আমার সব কিছু আপডেট গরু কেনা থেকে এই গোয়ালঘরে কয়টা খরচ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এবং আমার শুধু একটাই চাওয়া, আমি যেন এই জায়গা থেকে কিছু একটা করতে পারি এবং সমাজের ওই সকল মানুষকে একটু দেখাতে পারি ভাই হ্যাঁ এখান থেকে অনেক কিছু করা যায়। কারণ সমাজের অনেকে এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না, বলছে এইভাবে সংসার চলবে, বিয়ে করার পর এইভাবে সংসার চলবে। তো যাই হোক, সব কিছু ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।